হাই, কেমন আছো তোমরা সবাই? আশা করছি বেশ ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো এটা হচ্ছে আমাদের নর্থ বেঙ্গল ট্রিপের পার্ট 4। আর নর্থ বেঙ্গলে আমাদের আজকে ডে 3। তো আজকে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি আমরা ব্রেকফাস্ট করতে দার্জিলিংয়ের ফেমাস কেভেন্টার্সে। আগের দিন আমরা যেই সময়ে মল রোডে এসে পৌঁছই সেই সময় লাঞ্চ টাইম হয়ে গেছিলো, তাই আমরা শুধু সফটি খেয়েই এখান থেকে বেরিয়ে গেছিলাম। তাই আজ চলে এসেছি আমরা সবাই মিলে ব্রেকফাস্ট করব বলে। তাই আমরা চলে যাচ্ছি ওপরে। কেভেন্টার্সে আগে এসেছো তারা তো জানবেই কি অপূর্ব করে গাছগাছালি দিয়ে রেস্টুরেন্টটাকে সাজানো। আর এখান থেকে ভিউ তার তো কোনো তুলনাই হয় না। ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়েছিলাম সাইট সিইংয়ের উদ্দেশ্যে। আমরা প্রথমেই চলে গেছিলাম লামাহাটা ইকো পার্কে। আর এটা হচ্ছে একটা লামাহাটা নামক ছোট্ট গ্রামের একটা সুন্দর পাইন ফরেস্ট, আর যেটা অসম্ভব সুন্দর জায়গাটা। আর এই লামাহাটা নামক ছোট্ট গ্রামটি দার্জিলিং শহর থেকে মাত্র 23 কিলোমিটার দূরে অবস্থিত। আর এই লামাহাটা ইকো পার্কের প্রবেশ মূল্য জনপ্রতি 20 টাকা। আর এই পার্কের বিশেষ আকর্ষণ হলো বিস্তর জায়গা জুড়ে সারি সারি পাইন গাছের জঙ্গল, আর রয়েছে ছোট্ট ছোট্ট বাঁশ দিয়ে ঘেরা সরু রাস্তা। আর এই রাস্তা ধরেই 700 মিটার মতন ওপরে গেলে দেখা যাবে একটা সুন্দর পুকুর, যার উপরে ধর্মীয় ফ্ল্যাট দিয়ে সাজানো। তবে এই খাড়াই রাস্তায় 700 কিলোমিটারটা অল্প শুনতে লাগলেও বেশ কষ্টই হচ্ছিল হাঁটতে। তাই কিছুটা হাঁটার পর আমি হাঁপিয়ে গিয়ে আর সেখানে আমার যাওয়া হয়নি। বাকিরা যদিও বা গেছিল, আমি যাইনি। ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। আমরা এখন এসে গেছি দার্জিলিংয়ের লাভার্স পয়েন্টে। এই জায়গাটিকে লাভার্স পয়েন্ট নামেই সবাই চেনে। আর এখান থেকে ভিউ অসম্ভব সুন্দর, খুবই ভালো লাগছে। আর ওইটা হচ্ছে তিস্তা নদী। আমি জানি না ক্যামেরা কতটা ক্যাপচার করতে পারছে, তবে এত সুন্দর দৃশ্য যে দেখলে চোখেরও শান্তি। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে চলে গেছিলাম আরেকটা ভিউ পয়েন্টে। আর যেহেতু আমি আবারও বলছি যে 6-7 মাস পর ভিডিওটা এডিট করতে বসেছি, সে কারণে বেশিরভাগ জায়গার নাম আমার ঠিক একটা মনে পড়ছে না। তেমনি এই ভিউ পয়েন্টের নামও আমি ঠিক মনে করতে পারছি না। যদি কারোর জানা থাকে একটু কমেন্টে জানাবেন। এখান থেকে ফেরার পথে আমাদের পেয়ে গেছিলো ভীষণ খিদে, আর লাঞ্চ টাইমও হয়ে গেছে বলাটা ভুল, পেরিয়েই গেছে। তো আমরা কি খাবো ভাবতেই ড্রাইভার দাদা আমাদের তার পরিচিত একটি দোকানে লাঞ্চ করার জন্য ইনসিস্ট করে। আর বিশেষ করে পাহাড়ি মাটন খাওয়ার জন্য আমাদেরকে বলা হয়। কিন্তু কেন জানি না এই সমস্ত ড্রাইভার দাদাদের পছন্দের দোকানগুলোতে খাবার খুব একটা টেস্ট হয় না, বেশিরভাগ ক্ষেত্রেই এমনটা হয়। तुम्हारो गुरसेनी छोरी
তারপর আমরা চলে গেছিলাম একটা টি গার্ডেনে, আর সেখানে আমরা এখানকার ট্রেডিশনাল পোশাকটা আমি পরি, আর সাথে ওকেও ভীষণ জোর করি পরার জন্য। ও তো প্রথমে পরতে চাইছিল না, কিন্তু বেশ কিছুবার জোর করতেই পরে ফেলেছিল। দিয়ে দুজন মিলে পাহাড়ি সেজেছিলাম একটু। তারপরে বেশ কিছু ফটোও ক্লিক করেছিলাম, এবং এখানে ঘোরা হয়ে যাওয়ার পর আমরা সোজা চলে গেছিলাম আমাদের হোটেল ওয়াইন্ড হর্সে। আর এই দিনটা আমরা দুপুরে রেস্ট নিয়ে সন্ধেবেলায় ম্যাল রোডে বেরিয়ে আবার শপিং করতে বেরিয়েছিলাম, কারণ পরের দিন যেহেতু আমরা বেরিয়ে যাব, আর নেক্সট যে ভিডিওটা আমি আপলোড করব সেটা হচ্ছে লাস্ট পার্ট, মানে দার্জিলিং সিরিজের লাস্ট ভিডিও। সে কারণেই যত গিফট বা আমার কিছু প্রয়োজনীয় জিনিস পরের দিনে কিনবো, আজকেই সন্ধেবেলা কিনে নেব, সে কারণে আমি খুব একটা এই সময়ের ভিডিও করা হয়ে ওঠেনি। হ্যাঁ, তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই, টেক কেয়ার। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও। আর নিজেদের মূল্যবান সময় থেকে এতটা সময় আমার এই ভিডিওটা দেখার কারণে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।